প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে হেলদি সকাল বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তা অথবা রাতের ডিনারের জন্য চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাথে 1/2 চা চামচ পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, সাথে 3 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 থেকে 2টি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আলু গাজর ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার নাস্তা ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণ ভালো করে ছড়িয়ে দেওয়ার পর চুলাটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি থাকবে। এভাবে আমি 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। উপরের পাশ ড্রাই হয়ে আসলে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে 2 পাশ সমান করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটি নাস্তা আমি উল্টে নিচ্ছি। আর সাইডে শসা কুচি এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি। উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারবেন। এবার এক সাইড থেকে এভাবে রোল করে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে রোল করে নিতে হবে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে।